যে ওয়ানহার আপনি কোরবানি করুন, সেটা কোন দিন? জিলহজ মাসের প্রথম দশমতম দিন। সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আমাদের মূল আলোচনা হলো এই প্রথম যে দশক আসছে, এই দশম দিনে দুনিয়ার ব্যস্ততা আমাদের থাকবে। আমাদের যার যার কর্ম, যার যার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের উপার্জন, আমাদের সব কিছু থাকবে। কিন্তু এগুলির ভিতরে যেন আমরা আমাদের আখিরাতের জন্য আমরা যেন এই দশম দিনের মহিমান্বিত, ফজিলতপূর্ণ, বরকতময় আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া, অফার দেওয়া এই সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই দিবসগুলিতে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। তোমরা যখন এই প্রথম দশকের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে, যদি তোমাদের দশম এই দিন যদি তোমরা পেয়ে যাও, এই দশম দিনের ভিতরে বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদের ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাও। অর্থাৎ বেশি বেশি তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আমরা মুখে পড়াই সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি কি করা? তাসবিহ, তাহলিল। এগুলি হাঁটতে, চলতে, ফিরতে, গাড়িতে চলা অবস্থায়, বসা অবস্থায়, ঘুমানোর আগে পরে, এভাবে চলতে চলতে আমরা ব্যস্ততার ভিতরেও এই তাসবিহ তাহলিলগুলি আমরা আমাদের মুখে জিকির রাখতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা। আবু দাউদ আলাইহি রাহমা বর্ণনা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন লাগাতার রোজা রাখতেন। আমাদের যাদের সামর্থ্য আছে, যাদের সক্ষমতা আছে, সুস্থতা আছে, আমরা চেষ্টা করব এই দশম দিবসের লাগাতার 9 দিন রোজা রাখার জন্যে। অথবা যদি সামর্থ্য কিংবা সুস্থতায় না কোলায়, অন্তত আরাফার দিবসের 9 তারিখের এই রোজার যেন আমরা রাখতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। ইমাম মুসলিম আলাইহি রাহমা বর্ণনা দিচ্ছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কোন মানুষ যদি ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিবসে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখলো, ওই ব্যক্তির পূর্বের এবং পরের 1 বছরের করে গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অতএব আরাফার দিবসের এই রোজা অন্তত পক্ষে আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক, সুস্থতা, সামর্থ্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই 10 দিনের সংক্ষিপ্ত সারে এই 10 দিনে কি করা? রোজা রাখা, বেশি বেশি তাসবিহ, তাহলিল এবং 5 ওয়াক্ত নামাজ, ইবাদত, বন্দেগী এগুলি তো আছেই। জিকির আজকার করা, তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি এই তাকবীর পড়া এবং যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, জিলহজ মাসের 10তম দিনে কোরবানি করা, 7 জনে মিলে হোক কিংবা একজন একটি ছাগল দিয়ে হোক কোরবানি করা। ইনশাআল্লাহ আমরা যেহেতু আরেকটি জমা পাচ্ছি, আগামী জমা আমরা কোরবানির ফাজাইল নিয়ে, আমরা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে যাদেরকে আল্লাহ তাআলা আরও সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তারা যেন হজ পালন করে এই 10তম দিনে। হজের কার্যক্রম